ছোট গরু বাছুর তারা দৌড়ে বেড়াচ্ছে আর আমার গোবিন্দ তার সখাদের নিয়ে তাদের পিছনে ছুটে ছুটে বেড়াচ্ছে। মহাজন বললেন, ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গোয়াল, छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटी सो मेरू मगन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटे से मेरा मदन गोपाल। मदन गोपाल बोलो, मदन गोपाल बोलो, मदन गोपाल बोलो, मदन गोपाल। जय जय मदन गोपाल बोलो, मदन गोपाल। मदन गोपाल बोलो, मदन गोपाल। छोटी सो मेरू मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटे से मेरो मदन गोपाल। गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल। बीचो बीचो मेरो मदन गोपाल बोलो। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटे से मेरो मदन गोपाल। घास खाए गैया दूध पिए ग्वाल। 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 मक्खन खायो मेरो मदन गोपाल बोलो। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटे से मेरो मदन गोपाल बोलो। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटी सो मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटे से मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटे से मेरो मदन गोपाल। আজ গোষ্ঠ গোচারণে সমস্ত সখাগণ আমার প্রাণ গোবিন্দকে পেয়ে খুব আনন্দ। এসে বলছে, কানাই আজকে কি খেলবো জানিস? কি খেলবি? আজকে আমরা সবাই মিলে রাজা রাজা খেলবো। গোবিন্দ বলছে, ও রাজা রাজা খেলা? তা আমি তো কোনোদিন এই খেলা খেলিনি, তাই খেলার নিয়ম কি? সখারা বলছে, শোন কানাই, এই খেলার নিয়ম হচ্ছে একজন হবে রাজা আর আমরা সবাই হব তার প্রজা। তো ভগবান বলছে, কে হবে রাজা? বলে, রাজা তো আমাদের হয়েই আছে, তুই আমাদের রাখাল রাজা, আমাদের আর রাজার প্রয়োজন কি? তা গোবিন্দ বলছে, তোরা যে আমায় রাজা বানালি, ওরে রাজার তো অনেক রকম থাকে, অনেক জিনিস থাকে। মাথায় মুকুট থাকে, সারা গায়ে কত সোনার গহনা থাকে, হাতে তলোয়ার থাকে। তা আমার তো কিছুই নেই, আমি কেমন রাজা হলাম? রাখাল ছেলেরা বলছে, কানাই আমরা তো রাখাল ছেলে, তাই তুই হচ্ছিস আমাদের রাখাল রাজা। এই জগতে রাজার থাকে মাথায় মুকুট, গায়ে স্বর্ণালঙ্কার, আর তুই তো রাখাল রাজা, তাই ওগুলো প্রয়োজন নেই, আই তোকে রাখাল বেশি সাজিয়ে দিই। সখারা কি করলেন? আসার সময় বনের থেকে ফুল এনেছিলেন, সেই ফুল দিয়ে ফুলের চূড়া বানিয়ে ভগবানকে পরালেন, সারা গায়ে ফুলের অলঙ্কার বানিয়ে পরিয়ে দিলেন। অপূর্ব বেশে রাখালে রাজা সাজিয়ে, রাধে অপূর্ব বেশে রাখালে রাজা সাজিয়ে আজ সখারা আমার গোবিন্দকে
ব্রজ রজনী গোবিন্দের কপালে তিলক করে দিলেন। সবাই মিলে বলে উঠলেন, হাতি ঘোড়া পাল কি জয় কন্হैया লাল কি। তখন গোবিন্দ এবার রাজা হয়ে ওই বনের মধ্যে একটা বড় কালো পাথর ছিল, তার উপরে উঠে বসলেন। রাজসভা, রাজা বসেছে উচ্চ আসনে, আর সখাগণ চারিদিকে গোল করে বসেছে। এখন রাজসভা বসেছে, রাজা রাজা খেলা হচ্ছে। তখন গোবিন্দ ডেকে বলছেন, প্রজাগণ, তোমাদের কাজে তোমাদের ব্যবহারে আমি বড় সন্তুষ্ট, কিন্তু একটা সমস্যা আছে। বলে কি? বলে তোমরা তো সবাই আমাকে রাজা বানিয়েছো, কিন্তু কোনোদিন শুনেছো রাজারা কোনোদিন পায়ে হেঁটে ঘুরে বেড়ায়? রাজারা হাতিতে চড়ে ঘুরে, রাজারা ঘোড়ায় চড়ে ঘুরে, বড় জোর পালকিতে চড়ে ঘুরে বেড়ায়। তা আমায় তোমরা রাজা বানিয়েছো, আমার হাতিও নেই, ঘোড়াও নেই, পালকিও নেই, তাহলে আমি কেমন রাজা হলাম? তো সখারা ডেকে বলছে, ভাই কানাই, তুই তো আমাদের রাখাল রাজা, আর আমরা গরিব রাখাল, আমরা হাতি ঘোড়া পালকি পাবো কোথায়? এক কাজ কর ভাই কানাই, এই যে আমাদের ছোট ছোট বাছুর আছে, এই বাছুরের উপরে উঠে বস, দেখবি হাতি ঘোড়া চড়ার আনন্দ পাবি। গোবিন্দ বলছে, না, ও তো আমারও আছে, ইচ্ছে করলে তো আমি কবেই চড়তে পারতাম, ওই সব ওই গরুর উপরে চড়তে আমি পারবো না। হাতি ঘোড়া না হলে আমি এখন খেলা করব না, রাজা রাজা খেলবো না, এই বসে পড়লাম আমি। যেই না আমার গোবিন্দ বসেছেন, সঙ্গে সঙ্গে বটু মধুমঙ্গল, গোবিন্দের সখাদের মধ্যে, গোবিন্দের বন্ধুদের মধ্যে একমাত্র ব্রাহ্মণ সন্তান, চেহারাটা কেমন? খর্বাকৃতি মানে বেটে, আর স্থূলাকৃতি মানে মোটা, এসে বলছে, এই কানা, কে বলেছে হাতি নেই? এই যে আমি আছি হাতি, আয় আয় আয়, আমার কাঁধে চড়, আমি তোকে নিয়ে সারা গোচারণে ঘুরে বেড়াবো। তেমন সময় সুবল ছুটে এসেছে, এই বটু সর। হাতি বিরাট বলশালী আমরা জানি, কিন্তু হাতি চলে বড় ধীর গতিতে, আস্তে আস্তে। আমি আমার কানাইকে কাঁধে নেব, আর টকবক টকবক করে সারা গোচারণে ঘুরে বেড়াবো, আমি ঘোড়া হব। বটু মধুমঙ্গল বলছে, না, আমি হাতি হব। সুবল বলছে, সরে যা, আমি ঘোড়া হব, আমি কানাইকে কাঁধে নেব। বটু মধুমঙ্গল বলছে, না, আমি হাতি হব, কানাইকে আমি কাঁধে নেব। সখাদের মধ্যে আজকে প্রতিযোগিতা পড়ে গেছে, কে আমার ভগবানকে কাঁধে নেবে। কেউ হাতি হচ্ছে, কেউ ঘোড়া হচ্ছে, আমার ভগবানকে কাঁধে নেওয়ার জন্য প্রতিযোগিতা পড়ে গেছে। কেন? যে আমার ভগবানকে কাঁধে নিতে পারবে তার লাভ সব থেকে বেশি। কি লাভ? সে আমার ভগবানের চরণ দুটোকে হৃদয়ের মধ্যে ধরতে পারবে। তাই সখারা কি করছে? মহাজন বললেন, কেহ হাতি ঘোড়া হয়, আর রাখালেরা খালে বল। কেহ হাতি ঘোড়া হয়, আর রাখালেরা খালে বল। কেহ হাতি ঘোড়া হয়, রাখালেরা খালে বল। কেহ হাতি ঘোড়া হয়, আর রাখালেরা খালে বল। তারা কেহ নাচে, কেহ গায় গীত, তারা কেহ নাচে, কেহ গায়ে গীত। তারা কেহ নাচে, কেহ গায় গীত, তারা কেহ নাচে, কেহ গায়ে গীত। কেহ জল পানি যায়, অঞ্জলি ভরিয়া খায়। কেহ জল পানে যায়, অঞ্জলি ভরিয়া খায়। তারা কেহ জল পানি যায়, অঞ্জলি ভরিয়া খায়। কেহ জল পানে যায়, অঞ্জলি ভরিয়া খায়। কেহ দেখে নিজের অঙ্গের ছায়া, কেহ দেখে নিজ অঙ্গ ছায়া। তারা কেহ দেখে নিজ অঙ্গ ছায়া, কেহ দেখে নিজ অঙ্গ ছায়া। যমুনায় আনন্দ মন আনন্দ ওঠে ঘন ঘন। 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 দেখি ব্রজ বালকের মায়া, দেখি ব্রজ বালকের মায়া। তারা দেখি ব্রজ বালকের মায়া, দেখি ব্রজ বালকের মায়া। আমার ভগবানকে নিয়ে সখারা মনের আনন্দে খেলা করছে। কেউ হাতি সাজছে, কেউ ঘোড়া সাজছে, কেউ আবার খেলা করতে করতে যমুনার তীরে চলে গেছে। যমুনার তীরে গিয়ে শ্রীরাম ডাকছে,
এই সুদাম, এই বসুদাম, দেখে যা দেখে যা, কি হয়েছে রে সুদাম? বলে দেখ, এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, আবার যমুনার জলের মধ্যেও ওই দেখ 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 আমি রয়েছি। তো সুদাম আর বসুদাম তাকিয়ে বলছে, এই সুদাম, তুই একা শুধু নস রে, আমরাও রয়েছি যমুনার জলে। সখাগণ এতই সরল, তারা জানে না যমুনার জলে তারা নয়, এটা তাদের প্রতিবিম্ব, তাদের ছায়া পড়েছে। মহাজন বললেন, এত সরল বলেই আমার ভগবানকে সখা রূপে পেয়েছে। অন্তরে যদি জিলাপির প্যাচ থাকে তাহলে আমার ভগবানকে পাওয়া যায় না। যে জগতে সহজ সরল হতে পেরেছে সে আমার ভগবানের চরণ লাভ করতে পেরেছে। তো এইভাবে সখাগণ আমার গোবিন্দকে নিয়ে খেলা করছে, কিন্তু সময় তো কারোর জন্য বসে থাকে না। ভগবানকে নিয়ে সখাগণ গোষ্ঠ গোচারণে এসেছে সেই সকালবেলা। এদিকে সূর্য মাথার উপরে খেলা করতে করতে দুপুর পার হয়ে গিয়েছে। প্রচন্ড গরমে, প্রচন্ড সূর্যের তাপে সখাদের সারা গা থেকে ঘাম ঝরে পড়ছে, গলা শুকিয়ে তাদের কাঠ হয়ে গিয়েছে। তারা ছুটে এসেছে পিপাসায় আমার গোবিন্দের কাছে। কানাই, ও কানাই, বড্ড পিপাসা লেগেছে, বলতে পারিস কোথায় গেলে একটু জল খেতে পাবো? আজ সখাগণ প্রাণ গোবিন্দের কাছে এসে বলছেন, আজ খেলিতে নদ খেলা হলো শ্রম সভা, খেলিতে বিনোদ খেলা হলো শ্রম সভা, খেলিতে বিনোদ খেলা হলো শ্রম সভা, খেলিতে বিনোদ খেলা হলো শ্রম সভা, শ্বেত বিন্দু অঙ্গে বহে পিপাসায় কাতো, শ্বেত বিন্দু অঙ্গে বহে পিপাসায় কাতো, শোক নাম পানে চাইয়া কহে সবাই, শুকনা মুখ পানে চাইয়া কহে সবাই, বড় পিপাসাতে প্রাণ যায় রক্ষা কর কানা, আমার পিপাসাতে প্রাণ যায় রক্ষা কর কানা, বল বল কোথায় গেলে জল খেতে কোথায় গেলে জল খেতে পাবো, কোথায় গেলে জল খেতে পাবো, বল বল কোথায় গেলে জল খেতে পাবো, বলে দে কানাই কোথায় গেলে জল খেতে পাবো, বলে দে বলি পিপাসাতে প্রাণ যায় ভাই, বলে হরি 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 বলে দে কানাই পিপাসাতে প্রাণ যায়, আমায় বলে দে পিপাসাতে প্রাণ যায়, ওরে বলে দে কানাই কোথায় গেলে জল খেতে পাবো। সখারা গোবিন্দকে এসে বলছে, কানাই বড্ড পিপাসা লেগেছে, একটু বল না কানাই কোথায় গেলে জল খেতে পাবো? ভগবান বলে উঠলেন, জল খাবি? সখারে, আমরা যমুনা থেকে অনেক দূরে চলে এসেছি, আশেপাশে তো আর জলাশয় নেই। কানাই একটু জল যদি না পাই জীবন চলে যাবে, বল না কানাই কোথায় গেলে একটু জল পাই?
গোবিন্দ বললেন, আছে, কাছেই একটা জলাশয় আছে, কিন্তু তোরা কি যাবি? সখারা বলছে, বল না কানাই, কোথায় আছে জলাশয়? ওরে যেখানে যেভাবে যেই রকম জলাশয় থাক, একটু জল পেলেই হবে, আমরা আমাদের জীবন বাঁচাবো। বল কোথায় পাবো সেই জলাশয়? সময় বুঝিয়া তবে শ্যাম বিনোদিয়া, শ্যাম বিনোদিয়া সকল রাখাল গণে উপদেশ দিল গিয়া, দেশ দিল গিয়া, সকল রাখালে কহে মধুর বচন, মধুর বচন। জল খাবি? যাইয়া কালী দহের বাড়ি, বাড়ি করহ ভক্ষ, করহ ভক্ষ। খুব পিপাসা লেগেছে সখা, তবে শোন, কাছেই রয়েছে কালীয় দহ, যা সেখানে গিয়ে জল পান করে আয়। এখন প্রশ্ন জাগে আমাদের অন্তরে, ভগবান তার সখাদেরকে কালীয় দহে পাঠালো কেন? আমরা সবাই জানি কালীয় দহ বলে বৃন্দাবনে যে দহটা আছে, সেখানে এক ভয়ঙ্কর বিষধর সাপ থাকে। তো সেই ভয়ঙ্কর বিষধর সাপ, তার বিষে সবাই প্রাণান্তকর অবস্থা। তাহলে ভগবান তার সখাদেরকে সেখানে পাঠালেন কেন? মহাজন কি বলছে, কি আছে এই কালীয় দহ? কালিন্দির এক দহে, দহে কালীয় নাগ তাহে রহে, বিশ্বজল দহন সমান। দহন সমান। সূর্যকন্যা যমুনা নদীর একটি দহ আছে, যার নাম কালীয় দহ। সেখানে কালীয় নাগ রূপে একটি সাপ থাকে, বিরাট তার চেহারা, অনেকগুলি তার ফনা, প্রচন্ড তার বিষ। আর ওই বিষের জ্বালায় ওই বৃন্দাবনের কালীয় দহর জল টকবক টকবক করে আগুনের মতো উত্তপ্ত হয়ে ফোটে। শুধু কি তাই, ওই কালীয় দহের তীরে যাওয়া তো দূরের কথা, ওপর দিয়ে যে পাখি উড়ে যায় তাদেরও প্রাণ নিঃশেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। তাহারও পারে বায় কোন পাখি যদি উড়ে যায়, পায় কোন পাখি যদি উড়ে যায়, বলে তাহা এজিয়া পরা আন রে, আহা মরি রে, বলে তাহা জিয়া পরাণ রে, আহা মরি রে, পরে তাহা এজিয়া পরা আন রে। আহা মরিলে করে তাহা তেজিয়া পরাণ রে। কোন পাখি যদি উড়ে যায় ওই কালীয় দহের ওপর থেকে, কালীয় দহের বিষের বাতাস যখন তার নাকে যায়, তার জীবন চলে যায়। আর সে ওই কালীয় দহের জলের মধ্যে পড়ে যায়, কালীয় নাগ তাকে খেয়ে ফেলে। শুধু কি তাই, কালীয় নাগের আসে, ওই কালীয় দহের আশেপাশে যারা আসে তাদের একটাই পরিণতি, মৃত্যু। এই জন্য কালীয় নাগের নাম হচ্ছে কালীয়। কাল শব্দ থেকে কালীয় শব্দটি এসেছে। কাল মানে মৃত্যু। যে যার সামনে পড়লে মরণ ছাড়া আর গতি নাই, সেই হচ্ছে কালীয়। তাই কালীয় দহের তীরে যা গাছপালা রয়েছে তারাও আজকে মৃতপ্রায় হয়ে পড়ে রয়েছে। মহাজন বললেন, স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে কত, স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে তত, স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে কত, স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে তত, বিষজ্বালা সহিতে না পারে, বিষজ্বালা সহিতে না পারে তারা, বিষজ্বালা সহিতে না পারে, বিষজ্বালা সহিতে না পারে। বিষয় চলিছে জলে কেহ যদি যায় ভুলে, বিষয় চলিছে জলে কেহ যদি যায় ভুলে, বিষয় চলিছে জলে কেহ যদি যায় ভুলে, বিষয় চলিছে জলে কেহ
দেহ যদি যায় ভুলে, জলের বাতাস পাইয়া মরে, জলের বাতাস পাইয়া মরে তার, জলের বাতাস পাইয়া মরে, জলের বাতাস পাইয়া মরে। কালিয়াদহের তীরে যত গাছপালা রয়েছে তারাও পর্যন্ত মরে গিয়েছে এই বিষের বাতাসে। ভুল করে কেউ যদি কালিয়াদহের তীরে যায়, ওই যে বললাম তার পরিণতি হচ্ছে মৃত্যু, কেউ বাঁচতে পারে না। তো তাই আমার ভগবান মনে মনে চিন্তা করলেন, কালিয়নাগ তুমি বড় দুষ্টু, তুমি আমার ব্রজবাসীদেরকে, তুমি আমার সখাদেরকে বড় কষ্ট দাও, তাই এবার সময় এসেছে আমি তোমাকে শাস্তি দেব। আমার ভগবানের বিচার বড় সূক্ষ্ম বিচার, তার বিচারে কেউ পার পায় না। ভগবান শ্রীকৃষ্ণের ভাগনার নাম ছিল শিশুপাল। তো শিশুপাল যখন জন্মেছিল, তো সেই সময় জ্যোতিষী তার কুষ্টি ঠিকুজি বিচার করে বলেছিল ইনি বিরাট পরাক্রমী হবে, কিন্তু এনার কপালে একটি ফাড়া আছে। বলে কি ফাড়া? বলে মামার হাতে এর মৃত্যু হবে, মাতুলের হাতে মৃত্যু হবে। তো যেই না এই কথা শুনেছে তার মা, শিশুপালের মা, শিশুপালের মা জানে যে আমার মাত্র দুটি ভাই, একটা হচ্ছে বলরাম আর একটা হচ্ছে কৃষ্ণ। তো বলরাম সবসময় ক্ষমা করে দেয়, বলরাম ছেড়ে দেবে, কিন্তু কানাই ছেড়ে দেবে না, কৃষ্ণ ছেড়ে দেবে না। তাই কৃষ্ণর কাছ থেকে আমাকে আমার ছেলেকে রক্ষা করতে হবে। এখন দিদি তো একদিন আমার ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছেন তার দিদির বাড়িতে, আমার ভগবান শ্রীকৃষ্ণের দিদি তাকে ডেকে বলছে, ভাই তুই আমায় একটি কথা দে, আমি আর কিচ্ছু চাই না। ভগবান বলছে কি চাস বল দিদি? বলে তুই আমায় শুধু একটি কথা দে, এই তোর ভাগনা শিশুপাল যতই দুষ্টুমি করুক তুই ওকে কোনোদিন শাস্তি দিবি না, তুই ওকে ক্ষমা করবি, বল আমায় কথা দে। আমার গোবিন্দ চতুরের শিরোমণি তো, আমার ভগবান বলে উঠলেন, দিদি কি বলছিস তুই? ভাগ্নে অন্যায় করবে আর আমি তাকে শাস্তি দেব? ওরে কথায় বলে মামা ভাগ্নে যেখানে, বিপদ নাই সেখানে। ভাগ্নে তো আদরের বিষয়, ভাগ্নেকে আমি শাস্তি দেব হতে পারে? শোন, ভাগ্নেকে আমি ক্ষমা করব, তোর সামনে কথা দিয়ে যাচ্ছি, একবার দুবার নয়, ভাগ্নে 100 বার অন্যায় করবে আর আমি ভাগ্নেকে 100 বার ক্ষমা করব। ভাগ্নে 100 বার অন্যায় করবে আর আমি ভাগ্নেকে 100 বার ক্ষমা করব। শিশুপাল বড় হলো, বিরাট পরাক্রমী হলো। এদিকে হস্তিনাপুরে রাজসূয় যজ্ঞ, মহারাজা যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করছে। হরি বল। তো সেই রাজসূয় যজ্ঞের নিয়ম কি? নেই রাজসূয় যজ্ঞে জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলকে নিমন্ত্রণ করতে হবে। তো মহারাজা যুধিষ্ঠির নিমন্ত্রণ করেছে, সবাই এসেছে সেই যজ্ঞে। তো নিমন্ত্রণে সবাই এসেছে, এইবার নিয়ম হচ্ছে ওই রাজসভার মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, মন দিয়ে শুনবেন, রাধে রাধে, সবাই এদিকে তাকান। আচ্ছা একবার সবাই মিলে বলুন তো, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। এই তত্ত্ব কথা বড় কঠিন জিনিস। এগুলো নারকলের ফুটোর তত্ত্ব না, ঝাঁটার তত্ত্ব না, জুতোর তত্ত্ব না। এই তত্ত্ব রামায়ণ মহাভারত থেকে তুলে আনা তত্ত্ব। এগুলো যদি একটুখানি শুনতে, একটুখানি যদি অন্যমনস্ক হয়ে যান, তাহলে আর খুঁজে পাবেন না, মনে মনে ভাববেন কি বলে চলেছি, কি বলছি। তাই মন দিয়ে শুনুন কি বলছি। বলছে এই যে রাজসভাতে যিনি সর্বশ্রেষ্ঠ, যিনি রাজসূয় যজ্ঞ করছেন মহারাজ, তার চরণ ধোয়াবে, তার চরণ বন্দনা করে তাকে সিংহাসন
সমস্ত মুনি ঋষিরা বলে উঠলেন, হে মহারাজ যুধিষ্ঠির, এই সভাতে যিনি শ্রেষ্ঠ তাকে তুমি বরণ করে নাও। যেই বলেছে বরণ করে নাও, মহারাজা যুধিষ্ঠির কি করলেন, সঙ্গে সঙ্গে সেই বরণ ডালার মালাটি নিয়ে চারিদিকে তাকাচ্ছেন, কোথায় গেল তাকে বরণ করবো সে লোকটি কোথায় গেল। ওখানে 33 কোটি দেবদেবীরা উপস্থিত, বড় বড় সাধু মহাত্মারা উপস্থিত, গন্ধর্ব যক্ষ রক্ষক কিন্নর, সারা পৃথিবীর বড় বড় রাজ রাজারা উপস্থিত। মহারাজা যুধিষ্ঠির মালা নিয়ে খুঁজছে, কোথায় গেল, কাকে খুঁজছে, আমার ভগবান শ্রীকৃষ্ণ। যেই দেখলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ সামনে দাঁড়িয়ে, সঙ্গে সঙ্গে কি করলেন, ওই ফুলের মালাটি আমার ভগবান শ্রীকৃষ্ণের গলায় পরিয়ে তাকে সিংহাসনে বসালেন। এবারে যেখানে 33 কোটি দেবদেবী উপস্থিত, যেখানে সমস্ত বড় বড় সাধু মহাত্মারা উপস্থিত, সেখানে মহারাজা যুধিষ্ঠির, ভারতবর্ষের রাজ চক্রবর্তী রাজা, ভগবান শ্রীকৃষ্ণকে সিংহাসনে বসিয়ে তার চরণ পূজা করছে। সবার ভালো লাগলেও একজনের ভালো লাগলো না। কে সে? ওই কৃষ্ণ বিরোধী নাম তার শিশুপাল, যিনি আমার ভগবানেরই ভাগনা, সম্পর্কে ভগবানেরই ভাগনা। আর সহ্য করতে পারল না। সঙ্গে সঙ্গে শিশুপাল উঠে দাঁড়িয়ে বলে উঠলো, এটা কি হলো? বলে, কেন? ওই গোয়ালাটাকে কে পূজা করতে বলেছে? যেখানে 33 কোটি দেবদেবী রয়েছে, যেখানে বাবা ভোলানাথ রয়েছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা রয়েছে, দেবরাজ ইন্দ্র রয়েছে, স্বয়ং বৈশিষ্ট্য মুনি, স্বয়ং বিশ্বামিত্র মুনি, স্বয়ং দুর্বাসা মুনি, পরাশর মুনি, ভরদ্বাজ মুনি, এত বড় বড় মহামুনিরা মহাঋষিরা উপস্থিত, জগতের সমস্ত দেবদেবী উপস্থিত, সেখানে ওই চোরটাকে তুমি সিংহাসনে বসিয়েছ। ভগবানের নামে নিন্দামন্দ শুরু করেছে। একবার বলে গোয়ালা, একবার বলে চোর। হ্যাঁ, রাধে রাধে। আবার চোর বললাম বলে আপনারা আবার মনে কিছু করবেন না, এটা শাস্ত্রের সিদ্ধান্ত। এখনই শাস্ত্রের সিদ্ধান্ত দিয়ে দেব। এখন তো শাস্ত্রের নামে যে কি হচ্ছে, একজন সেদিনকে বলে উঠল, ভগবান শ্রীকৃষ্ণ হলেন লম্পট। আমি দেখে অবাক হয়ে গেলাম, কি বলছে, আমার গোবিন্দকে লম্পট বলছে? লম্পট মানে কি? যে বহুগামী। আজকে যাচ্ছে গীতার বাড়ি, কালকে যাচ্ছে মিতার বাড়ি, পরশুদিন যাচ্ছে রনিতার বাড়ি, তারপরের দিন যাচ্ছে অনিতার বাড়ি, এইভাবে যে বিভিন্ন বাড়িতে ঘুরে বেড়ায়, বহুগামী, তাকে বলা হয় লম্পট। আর আমার ভগবানকে বলছে লম্পট, আবার ব্যাখ্যা দিচ্ছে। লম্পট মানে কি জানে? লম মানে কাম, আর পট মানে দমন। কোন শাস্ত্রে পেলে বাবা? কোথায় লেখা রয়েছে লম মানে কাম আর পট মানে দমন? তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ লম্পট। লম্পটের একটাই অর্থ হয়, লম্পট মানে বহুগামী। আমার ভগবান শ্রীকৃষ্ণ বহুগামী নন। আপনারা বলতে পারেন, বাবা শাস্ত্রে তো বলেছে তিনি 1600 গোপী নিয়ে লীলা করেছেন, তাহলে তুমি কি করে বলছো তিনি বহুগামী নন? তাহলে এবার শাস্ত্রের কথা তুলে ধরি। ভগবান শ্রীকৃষ্ণ 1600 গোপিনী নিয়ে লীলা করেছেন, 16,000 গোপিনী নিয়ে লীলা করেছেন। এই ব্রজ গোপীরা কারা? ভগবান শ্রীকৃষ্ণ চিৎ শক্তির দর্পণের সামনে দাঁড়িয়েছেন। সেখানে আমার ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন। কি দেখছেন? এবার প্রমাণ দিয়ে যায়। আপনাদের যদি আয়নার সামনে দাঁড় করানো হয়, আপনারা কি দেখতে পাবেন? সবাই মিলে বলুন, একটু জোরে বলুন। নিজের ছবি দেখতে পাবেন। আমার ভগবান শ্রীকৃষ্ণকে চিৎ শক্তির দর্পণের সামনে দাঁড় করানো। বিশাখাকে রাধারানীর অংশ, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, রঙ্গদেবী, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, বৃন্দা দেবী ইত্যাদি সমস্ত ব্রজগোপী সবাই আমার রাধারানীর থেকেই সৃষ্টি। কেন সৃষ্টি করলেন রাধারানী? না, তিনি যখন আমার গোবিন্দের বামে গিয়ে দাঁড়াবে, ললিতা তখন তাম্বুল বানাবে, বিশাখা তখন চামর ব্যঞ্জন করবেন, চিত্রা তখন মৃদঙ্গ তানপুরা বাজাবেন, ইন্দুরেখা তখন তানপুরা বাজাবেন,
সমস্ত ব্রজগোপীরা যেন আমার গোবিন্দকে সেবা দিতে পারে, তাই রাধারানী নিজেকে বহু ভাগে ভাগ করলেন। এরা হলেন ব্রজগোপী। তাহলে বিচার করে দেখুন, গোবিন্দ যদি বৃন্দাদেবী অর্থাৎ তুলসীর ঘরে যায়, তবুও রাধারানীর ঘরে আসাই হলো। চন্দ্রাবলীর ঘরে গেলেও রাধারানীর ঘরেই আসা হলো। তা আগেকার দিনের ভক্তরা এইসব বুঝতেন, ব্রজগোপী মানেই রাধারানী, নামটার যাই হোক না কেন। কিন্তু এখন তো এইসব বোঝে না। তার কারণ ওই সমস্ত কীর্তনিয়ারা বানিয়ে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বহুগামী। হ্যাঁ, এই সমস্ত শোনার আগে আমার মাথায় বজ্রাঘাত কেন হলো না, আমি তাই ভাবি মাঝে মাঝে। বলে বাবা উনি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ লম্পট, তো তুমি তো বললে ভগবান শ্রীকৃষ্ণ চোর। আমি বলিনি বাবা ভগবান শ্রীকৃষ্ণ চোর। কে বলেছে? ভগবান শ্রীকৃষ্ণ চোর এই কথা বলেছে কে? বিল্বমঙ্গল ঠাকুর তার কৃষ্ণ সন্দর্ভ গ্রন্থে তিনি রচনা করেছেন। কি বলেছেন? ব্রজের প্রসিদ্ধ নবনীত চোরাং, নবনীত চোরা ভক্ত জনানন হৃদয় কোচোরা, হৃদয় কোচোরা ব্রজগোপীর চিত্ত চোরাং, চিত চোরা চোরজ্ঞ শিরোমণি তমহং ভজামি, ভজামি। হে বৃন্দাবনের আসতে, হে বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোর, মানে ননী চোর। বৃন্দাবনের বাড়িতে বাড়িতে গিয়ে ননী চুরি করে বেড়াতো না? যে বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোর, ননী চোর, যে ব্রজগোপীদের হৃদয় চুরি করেছেন, হৃদয় চোর, আর যে ভক্তদের পাপ তাপ রাশি চুরি করা ভগবান, সেই চোরেদের যিনি রাজা, সেই চোরের শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানায়। বোঝা গেল? তাহলে ভগবান যে চুরি করেছেন এটা শাস্ত্রের প্রমাণ। কি চুরি করেছেন? কিচ্ছু না। ভগবানের নাম যে করে, ভগবান তার পাপ চুরি করে, তার দুঃখ চুরি করে, তার অভাব চুরি করে, তার দৈন্যতা চুরি করে। যারা ভগবানের নামে গানে স্মরণে থাকে, ভগবান তার দুঃখ চুরি করে নিয়ে নেয়। হরি হরি বল একবার সবাই মিলে নিতাই গৌর হরি বল। কিন্তু শিশুপাল কথাই বলে না, যারে দেখতে নারী তার চলন বাঁকা, একটা কথা আছে না? তো শিশুপাল তো দেখতে পারে না আমার ভগবান শ্রীকৃষ্ণকে, তাই শুধু কৃষ্ণ নিন্দা করে চলেছে। এটা একটা চোর, এটা একটা গোয়ালা। হ্যাঁ, যুদ্ধ করতে পারে না, যেই না যুদ্ধে হেরে যায় অমনি সঙ্গে সঙ্গে পীর দেখিয়ে পালায়। এর নাম রণছোর। রণছোর মানে, রণ মানে যুদ্ধ, আর ছোর মানে যুদ্ধ ছেড়ে যে পালায়। এইভাবে বলে যাচ্ছে। আর সারা বিশ্বের দেবতারা রীতিমতো রেগে গিয়েছে। বাবা ভোলানাথ ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে মারবে বলে শিশুপালকে। আমার গোবিন্দ বলছে দাঁড়ান। ইন্দ্র বজ্র হাতে দাঁড়িয়ে আছে, শিশুপাল একটা কথা বললে মারবো। গোবিন্দ বলছে দাঁড়ান। অর্জুন হাতে গান্ডীব নিয়ে দাঁড়িয়েছে, এক্ষুনি শিশুপালকে তীর মারবো। ভগবান শ্রীকৃষ্ণ বলছে দাঁড়াও। ভীম গদাটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, শিশুপালের এত দুঃস্পর্ধা, আমার কৃষ্ণ নিন্দা করছে। গোবিন্দ বলছে দাঁড়াও। আর গুনছে, চুপি চুপি গুনছে, হাতটা পিছনে দিয়ে। শিশুপাল একটা একটা করে বলছে, আর আমার গোবিন্দ গুনছে 1 2 3 4। মনে মনে গুনতে 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 96 97 98 99 100। যেই 100 পার হয়েছে, সঙ্গে সঙ্গে শিশুপাল বলে উঠল, এ কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্মযুদ্ধ অধর্মযুদ্ধ নামে এই পক্ষপাত করেছে। যেই নেই কথা বলা, সঙ্গে সঙ্গে আমার ভগবান শ্রীকৃষ্ণ ডাক দিলেন সুদর্শন। দেখা গেল সুদর্শন চক্র ঘুরতে ঘুরতে নেমে আসছে। আর ওই সুদর্শনকে দেখে শিশুপাল বলে উঠলে, না 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 না, এ কথা ছিল না। তুমি আমার মাকে কথা দিয়েছিলে, আমি যত অন্যায় করি তুমি 100 বার আমায় ক্ষমা করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে গুনে দেখো, তোমায় 100 বার ক্ষমা করেছি। 100টা অপরাধ করেছো, 100টা কৃষ্ণ নিন্দা করেছো, আমি 100 বার ক্ষমা করেছি। 100 অতিক্রম হয়ে 101 হয়ে গিয়েছে, আর তোমায় ক্ষমা করব না। সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র পাঠিয়ে শিশুপালের মুন্ডচ্ছেদ করে দিল।
তাই আমার ভগবান মাপেন মাপেন। দেখবেন যারা ভক্ত হয় তারা খুব কষ্টে থাকে। কি ঠিক বলছি না ভুল বলছি? যারা ভক্ত হয়, যারা ভগবানের শরণাপন্ন হয়ে থাকে তারা কিন্তু কষ্টে থাকে, তাদের কিন্তু দুঃখ কষ্ট ছাড়ে না। কিন্তু দেখবেন যারা ভগবানকে মানে না তারা দেখবেন বেশ দোতলা বাড়ি, একদম তিনতলা বাড়ি, চারতলা বাড়ি, সব এসি ফেসি লাগানো, বিরাট গাড়ি, অনেক টাকা পয়সা, অনেক জমি জমা, অনেক কিছু রয়েছে, ভগবানকে মানেও না। আর যারা ভগবানকে মানে তাদের দুবেলা খাবারও জোটে না। বলে কেন বাবা এমন? বলে হবে না। যারা ভগবানকে মানেন, আমার ভগবান কি করে, জাগতিক দুঃখ কষ্ট, এটা খুবই অল্প, জাগতিক দুঃখ কষ্ট, এই জগতে দুঃখ কষ্ট দিয়ে তাদেরকে অগ্নিশুদ্ধ করে নেন। কেন? নিজের কাছে টেনে নেওয়ার জন্য, আরো ভালো কিছু দেবেন বলে। আর যারা আমার ভগবানকে মানেন না, আমার ভগবান তাদেরকে বিষয় দিয়ে ভুলিয়ে রেখে দেন। এই যে বিষয়, গাড়ি বাড়ি, টাকা পয়সা, এই বিষয় কি? এগুলো কি সুখ? না গো বাবা, এগুলো সুখ নয়, এগুলো সুখের কাগজে মোড়ানো দুঃখ। আপনার বাড়ি রয়েছে, সুন্দর বাড়ি, আপনি মনে মনে ভাবছেন এটা আমার সুখ, আমার বাড়ি রয়েছে। কত মানুষের তো মাথার ওপরে বাড়িও নেই, কুড়ে ঘর, এখান দিয়ে জল পড়ে, ওখান দিয়ে জল পড়ে, আমার তো সুন্দর বাড়ি রয়েছে। হঠাৎ দেখলেন একদিন বাড়ির মধ্যে আগুন লেগে গেল, সুখ থাকবে, শান্তি থাকবে? আগুন লেগে গিয়েছে, দুঃখ হবে। একটা সুন্দর গাড়ি কিনলেন, আপনার সুখ, কিন্তু হঠাৎ দেখলেন গাড়িটা রোডে অ্যাক্সিডেন্ট হলো, তাহলে কি হয়ে গেল? দুঃখ। তাহলে জাগতিক সম্পদ এগুলো কোনোটাই সুখের নয়, এগুলো হচ্ছে সব দুঃখের কারণ। আর ভগবানের চরণ, ভগবানের নাম, এগুলো হচ্ছে অনাবিল আনন্দের কারণ, এগুলো হচ্ছে প্রকৃত সুখের কারণ। তাই যারা ভগবানকে ভালোবাসে, ভগবানের শরণাগতি নিয়ে থাকে, ভগবান তাদের অল্প অল্প দুঃখ কষ্ট দিয়ে তাদের সমস্ত কিছুকে মাফ করে দেন। আর যারা ভগবানকে ভুলে থাকে, ভগবান তাদেরকে বেশি করে এই জগৎ সংসার দিয়ে ভুলিয়ে রেখে দেন, যেন কোনোদিনই তারা আসল সুখ, আসল শান্তির সন্ধান যেন কোনোদিনই না পায়। তাই আমার ভগবান তিনি মাপেন কে কত পাপ করেছেন। আরেকটা ছোট্ট কথা বলি, তারপরে আবার লীলার মধ্যে চলে যাব। কি বলছি? যে ভগবান কিভাবে মাপেন? ওই যে বললাম, যারা ভগবানের শরণাগতি নিয়ে থাকে, ভগবান তাদের নিরন্তর দুঃখ কষ্ট দেন, সব সময় দেন না, বিপদে ফেলেন, আবার বিপদ থেকে নিজে হাতে করেই উদ্ধার করেন। আর যারা আমার ভগবানকে মানে না, যারা আমার ভগবানকে মানে না, ভগবান তাদেরকে সুখে রেখে দেন, কিন্তু সুখে রাখতে 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 এমন বিপদ দেন, এমন বিপদে ফেলেন, আর জীবনে কোনোদিন জেল থেকে বেরোতে পারে না, দেশান্তরী হয়ে যেতে হয়। আপনারা একটু চোখ কান খোলা রাখবেন, দেখতে পাবেন সমাজে এমনও মানুষ আছে যারা ভগবানকে ভালোবাসে না, অনেক টাকা পয়সার মালিক, একদিন এমন ভাবে সব এসে উপস্থিত হয়, ডাকাতেরা ওই জীবন কেড়ে নিয়ে টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে চলে যায়। চোর ডাকাতের হাতে খুন হতে হয়। হ্যাঁ, অর্থ সম্পদ বেশি থাকলে, ভগবানের নাম গান না করলে। কিন্তু যারা ভক্ত তাদের কিছুই নেই, চোর ডাকাতের ভয়ও নেই, তারা প্রাণ ভরে কৃষ্ণ সেবায় মেতে থাকে। তো ভগবান আমার পরিমাপ করেন, আজ পরিমাপ করছেন শিশুপালের কতটা পাপ, তেমনি পরিমাপ করছেন এই যে কালীয় নাগ কত ব্রজবাসীদের, নিরীহ ব্রজবাসীদের জীবন নিয়েছে। পাপের ঘোড়া পূর্ণ না হলে তো আমার ভগবান শাস্তি দিতে পারেন না। তাই আজকে পাপের ঘোড়া পূর্ণ করবেন বলে আমার ভগবান কি করলেন? সখাদের পাঠালেন, যাতনা জলপান করে আয়। সখাগণ ছুটে গেলেন কোথায়? কালীয় দহের তীরে। আজ কালিন্দীর বিষ জল পান করি তবে, বিষে অঙ্গ জল 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 একে একে লুটাইল সবে, লুটাইল সবে।
কালিন্দীর তীরে গিয়ে, কালীয়দহের তীরে গিয়ে অঞ্জলি ভরে কালীয়দহের জল তুলে পান করলেন। আর জল তুলে পান করার সাথে সাথে শুরু হয়ে গেল বিষক্রিয়া। একই চারিদিক অন্ধকারে নেমে আসছে, কেন বুকটা কেন ধরফর করছে, জ্বলে যায় সর্বাঙ্গ। কানাই, তুই কোন জল খেতে পাঠালি কানাই? জ্বলে যায়, জ্বলে যায়। সখারা ধুলার মধ্যে পড়ে ছটফট করছে, প্রাণ বাঁচানোর আকুলতায় ছটফট করছে। আমার গোবিন্দ মনে মনে ভাবছে, কি হলো? সখারা সেই কখন গেছে জল খেতে, এখনো কেন আসছে না? সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ ছুটে এলেন কালীয়দহের তীরে। এসে চমকে গেলেন, কি শ্রীরাম সুদাম নাম্য সুদাম, ধুলায় পড়ে গড়াগড়ি যাচ্ছে, হ্যাঁ, আর মুখ থেকে গ্যাজলা উঠছে, সারা গা নীল হয়ে গেছে। শ্রীরাম, ওরে সুদাম, ওরে কথা বল, কথা বল। আমার ভগবান দেখলেন সব অচেতন হয়ে পড়ে আছে। গোবিন্দ বুঝলেন আর সময় নাই, তাই কি করলেন? শ্রীরাম সুদাম দাম্য সুদামের মাথায় হাত দিলেন। আর যেই না হাত দিয়েছেন, সঙ্গে সঙ্গে সখারা চেতনা ফিরে পেয়ে জেগে উঠলেন। এই সবেমাত্র যেন ঘুম থেকে উঠেছেন। তা আমার ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন সখারা জীবন ফিরে পেয়ে, পুনরায় জীবন ফিরে পেয়ে আজ খুব আনন্দ তাদের। আমরা ভালো হয়ে গেছি, আমরা সুস্থ হয়ে গেছি, আর আমাদের দুঃখ নাই, কষ্ট নাই, নিজেদের নিয়ে মেতে আছে, চল আমরা খেলতে যাব। গোবিন্দের দিকে খেয়াল নেই। গোবিন্দ ভাবছে ভালো হয়েছে। আমার দিকে যদি এখন তাকায়, তাহলে আমি তো জলে নামতে পারবো না। আর যদি কালীয়দহে না নামি, তাহলে কালীয়নাগকে দমন করা হবে না। প্রতিদিন আমি গোষ্ঠে আসি, গোচারণে আসি, কালীয়নাগকে দমন করব বলে সঙ্গে দাদা বলরাম আসে, আর এক পা আমায় এখান থেকে ওখানে যেতে দেয় না। তাই এতদিন কালীয়নাগ রক্ষা পেয়েছে। আজকে বলাই দাদা আসে নাই, আজকেই আমাকে কালীয়নাগকে দমন করতে হবে। তাই সখারা যখন নিজেদের নিয়ে ব্যস্ত, আমার ভগবান কি করলেন? আজ কদম গাছে উঠতে শুরু করলেন। আজ দেখি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশন। উঠিলেন কদম্বের ডালে কি বা শোভা, উঠিলেন কদম্বের ডালে কি বা শোভা, উঠিলেন কদম্বের ডালে কি বা শোভা, উঠিলেন কদম্বের ডালে। তাহার উপরে চড়ি ঘন মালো ষাট মারি, হরি হরি রে, উপরে চড়ি ঘন মালো ষাট মারি, তাহার উপরে চড়ি ঘন মালো ষাট মারি, তাহার উপরে চড়ি ঘন মালো ষাট মারি। ছাপে দিলা কালী দহের জলে, কালী দমন করিবেন বলে। ছাপি দিলেন কালী দহের জলে, কালী দমন করিবেন বলে। আমার ভগবান কি করলেন? কদম গাছের ওপরে উঠে কোষে কোমর বন্ধনীটা বেঁধে এক লাফ দিলেন কালীয়দহের জলের মধ্যে। আর যেই লাফ দিয়েছেন, ঝুপ করে শব্দ হয়েছে। কালীয়নাগ নাগলোকে বসেছিলেন, হঠাৎ আওয়াজ শুনে ওপরের দিকে তাকাচ্ছে। কে নেমে আসে? দেখছে আমার ভগবান নেমে আসছে। গোবিন্দকে দেখে আজ ফনা বিস্তার করি কালীয় আইলা, কালীয় আইলা, রায় বসন্ত ডরে ডরে কাঁপিতে লাগিলা, গীতায় ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে জগৎকে বলেছে, অর্জুনকে মাধ্যম করে জগৎকে বলেছেন। কি বলেছেন? অর্জুন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করতে, দুষ্কৃতীদের বিনাশ করতে, ধর্মরাজ্য স্থাপন করতে আমি যুগে যুগে অবতীর্ণ হব। হ্যাঁ, ভগবান
যথা ধর্ম তথা আমার ভগবান। যারা ধর্মকে ভালোবাসে মনে রাখবেন তারা আমার ভগবানকে ভালোবাসে। সে বাবা ভোলানাথের পূজাও করতে পারে, সে মা দুর্গার পূজাও করতে পারে, কিন্তু সে যদি নিজ ধর্মকে ভালোবাসে সে আমার গোবিন্দকে ভালোবাসে, আমার গোবিন্দ তাকে ভালোবাসে। ভগবান তিনি সবসময় সাধুদের সাথে থাকেন। সাধু মানে কি? যারা সন্ন্যাসী, জটাধারী, যারা হিমালয়ে থাকে, যারা মঠ মন্দির মিশনে থাকে না, যারা সংসারে থেকে সৎ থাকে, সত্য কথা বলে, সত্য পথে চলে, মানুষের উপকার করে, কোনোদিন কারো অপকারের কথা ভাবনা চিন্তাও করে না, এই জগতে সেই হচ্ছে সাধু, সেই হচ্ছে সৎ। তাই আমার ভগবান সব সময় সতের পক্ষে থাকে, সাধুর পক্ষে থাকে। কিন্তু সাধু কেমন সাধু হতে হবে? অন্তরে সাধু হও, বাইরেতে নয়। অন্তরে সাধু হতে হবে, বাইরে লোক দেখানো সাধু সাজলে হবে না। আমি মাথার মধ্যে চৈতন্য রাখলাম, কপালের মধ্যে তিলক করলাম, গলার মধ্যে প্যাসের পর প্যাস, প্যাসের পর প্যাস, মালা এইখান দিয়ে এত দূর পর্যন্ত, এই গলার নামাতে পারে না এত মালা। আর মনে মনে শুধু চিন্তা করলাম কি করে এর সর্বনাশ করা যাবে, ওর সর্বনাশ করা যাবে, না হবে না, তাকে সাধু বলে না। যুগে যুগে ভগবান দৃষ্টান্ত দিয়েছে, তবে একটি দৃষ্টান্ত তুলে ধরি, তারপরে লীলার মধ্যে আবার লীলার মধ্যে থাকবো। কুরুক্ষেত্রের যুদ্ধ অবসান হয়েছে 18তম দিন। কুরুক্ষেত্রের যুদ্ধ কদিন ধরে চলেছিল? 18 দিন ধরে চলেছিল। 18তম দিন কুরুক্ষেত্রের যুদ্ধ অবসান হয়েছে। খবর গেল কার কানে? খবর গেল হস্তিনাপুরের রাজমাতা গান্ধারীর কানে। হস্তিনাপুরের রাজমাতা গান্ধারী, তার মনে বড় আনন্দ যে এই যুদ্ধে তারাই জয়ী হবে। একটু বিচার করবেন আমার কথাটা। শুধু গান্ধারী কেন, এ জগতে সবাই বলবে কৌরবরা জিতবে। কেন না? কৌরবরা হচ্ছে 100খানা ভাই। কত ভাই? 100টা ভাই। আর পাণ্ডবেরা হচ্ছে 5 ভাই। আচ্ছা, 5 জনের সঙ্গে 100 জনের যদি যুদ্ধ হয়, কে জিতবে? 100 জন না 5 জন? 100 জন। তাহলে সংখ্যার বিচারে, শক্তির বিচারে 100 জনেরই জেতার কথা। তো গান্ধারী জানে তারাই জিতবে। তার কারণ তাদের দলে রয়েছে মহামতি ভীষ্ম, তাদের দলে রয়েছে কর্ণ, তাদের দলে রয়েছে দ্রোণাচার্য, বড় বড় রথী মহারথীরা, আর ভারতবর্ষের সমস্ত রাজরাজারা। আর বিপক্ষে পঞ্চপাণ্ডবের দলে কারা? মাত্র 5 ভাই আর ভগবান শ্রীকৃষ্ণ। তবুও ভগবান যুদ্ধ করবেন না, তিনি হচ্ছেন অর্জুনের সারথী। আর ভারতবর্ষের 2-1 জন রাজা দয়া করে এসেছেন ওদের হয়ে যুদ্ধ করতে। তা গান্ধারী জানে যুদ্ধ যখন শেষ হয়েছে তার মানে তারাই জিতেছে। তাই তার সমস্ত পুত্র বধূদের বলছে, চলো মা, আমরা সবাই মিলে বরণ ডালা নিয়ে, আমরা জয়শঙ্খ নিয়ে, আমরা আমার ছেলেদেরকে বরণ করে ঘরে তুলে নিয়ে আসি। তাই গান্ধারী তার 100 ছেলেদের নিয়ে এসে উপস্থিত হয়েছে কুরুক্ষেত্রের ময়দানে। অন্ধকার নেমে এসেছে, চারিদিকে আহত এবং নিহত সৈন্যের দেহ পড়ে রয়েছে। আহতরা চিৎকার করছে, আর নিহত সৈন্যদের দেহ নিয়ে শিয়াল কুকুরেরা টানাটানি করছে। কোনো জায়গায় ভাঙা রথের চাকা পড়ে রয়েছে, কোনো জায়গায় তলোয়ার বল্লভ সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। গান্ধারী তার 100টি ছেলের বউকে নিয়ে প্রবেশ করলেন, ছেলেদেরকে বরণ করে ঘরে তুলে নিয়ে যাবেন বলে। হঠাৎ গান্ধারী শুনলেন, এতক্ষণ তার মনে আনন্দ ছিল 100 ছেলেকে বরণ করে ঘরে তুলে নেবে, কিন্তু একই শুনছেন, গান্ধারী দেখছেন, গান্ধারী শুনছেন যে একটি পুত্রবধূ চিৎকার করে মাটিতে পড়ে গেল। ওগো ওগো, এ আমি কি দেখছি? তুমি আমায় ছেড়ে চিরতরে চলে গেলে। ওগো, একবার চোখ মেলে তাকাও, তোমার জন্য আমি ছুটে এসেছি। এই দেখো জয় পতাকা নিয়ে, বরণ ডালা নিয়ে, একবার চোখ তুলে তাকাও। গান্ধারী বুঝতে পারলেন
তার 100টি পুত্রের মধ্যে একটি পুত্র নেই। আস্তে 100টি পুত্রের মধ্যে একটি পুত্র নেই। এগিয়ে চললেন সন্তান হারা গান্ধারী। আবার শুনলেন আরেকটি পুত্রবধূ ঝাঁপ দিয়ে পড়লো। একবার চোখ মেলে তাকাও প্রাণনাথ, এ আবার কি হলো? গান্ধারীর আবার হৃদয় ভেঙে গেল। আরো একটি পুত্র নিহত। গান্ধারীর চোখে কাপড় বাঁধা, চোখে তো দেখতে পায় না। তিনি হাতে গুনছেন 2। কিছু দূর যাওয়ার সাথে সাথে আরো একটি পুত্রবধূ 3। আরেকটু গেছে আরো একটি পুত্রবধূ চিৎকার করে মাটিতে পড়েছে, মৃতদেহের ওপরে পড়েছে। গান্ধারী গুনছে 4। এইভাবে গুনতে গুনতে 96, 97, 98, 99। যেই না দুর্যোধনের স্ত্রী ভানুমতি কাঁদতে কাঁদতে ধুলায় পড়েছে, আর গান্ধারী স্থির থাকতে পারলেন না। চিৎকার করে এবার গান্ধারী আকুল আত্মনাদে ভেঙে পড়লেন, হে বিধাতা, এ তোমার কেমন বিচার বিধাতা? আমার 100টি পুত্রকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে বিধাতা, আমার 100 পুত্রকে তুমি কেড়ে নিলে। আজ আর কেউ রইল না আমাকে মা বলে ডাকার, আমাকে মা বলে ডাকার। সন্তান হারা হস্তিনাপুরের মহারানী নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছেন। এমন সময় তিনি শুনতে পারলেন কে যেন তার পিছনে দাঁড়িয়ে হাসছে। একটা কথা আছে না, কাটা ঘায়ে নুনের ছিটা, আছে না কথা? সত্য সন্তান হারা গান্ধারী, পুত্র হারা মা কাঁদছে, আর তার পিছনে দাঁড়িয়ে তাকে শুনিয়ে হাসছে। গান্ধারী বলে উঠল, কে কে এমন করে হাসছো? আমার সামনে এসো, আমার সামনে এসে হাসো। হঠাৎ দেখা গেল একজন সামনে এলেন। হে হস্তিনাপুরের মহারানী, দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের অভিবাদন গ্রহণ করুন। কৃষ্ণ, সবাই তোমায় বলে তুমি নাকি ভগবান। তুমি কেমন ভগবান বলতে পারো? কৃষ্ণ, তুমি কেমন ভগবান? আমি সন্তান হারা মা কাঁদছি, আর তুমি ভগবান হয়ে আমায় সান্ত্বনা না দিয়ে আমার পিছনে দাঁড়িয়ে তুমি হাসছো। শোনো কৃষ্ণ, আমি তোমায় অভিশাপ দিলাম, আমি তোমায় অভিশাপ দিলাম। আমি যেমন আমার 100টি পুত্রকে হারিয়েছি, আমার চোখের সামনে আমার 100টি পুত্র এই জগতে ছেড়ে চলে গেল, তোমার চোখের সামনেও তেমনি যদু বংশ ধ্বংস হয়ে যাবে। রাজরানী গান্ধারী, রাজমাতা গান্ধারী অভিশাপ দিলেন, কৃষ্ণ, তোমার চোখের সামনে যদুকুল ধ্বংস হয়ে যাবে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। ভগবান শ্রীকৃষ্ণ মাথা পেতে নিলেন, মাগো, তোমার এই অভিশাপকে আমি মাথা পেতে নিলাম। তবে বলি শোনো মা, তোমার এই অভিশাপকে আমি মাথা পেতে নিলাম, কিন্তু বলি শোনো, তোমার পিছনে দাঁড়িয়ে তোমার পরিণতি দেখে কিন্তু আমি হাসি নাই, তুমি আমায় এমনি এমনি অভিশাপ দিলে। গান্ধারী বলে উঠল, তবে আমার পিছনে কে দাঁড়িয়েছিল? না, আমি দাঁড়িয়েছিলাম। তাহলে আমার পিছন থেকে হেসেছে, তুমি আমার পিছনে দাঁড়িয়েছিলে, আর বলছো তুমি হাসো নাই? ও মা, আমি তোমার পিছনে দাঁড়িয়েছিলাম বটে, কিন্তু তোমার পিছনে দাঁড়িয়ে আমি হাসি নাই, তোমার পরিণতি দেখে হেসেছে তোমার নিয়তি, তোমার ভাগ্য। কৃষ্ণ, মিথ্যাচার করতে করতে আর কত মিথ্যে কথা বলবে? নিজে হেসে বলছো আমার পরিণতি দেখে আমার নিয়তি, আমার ভাগ্য হেসেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, হ্যাঁ, চুপ করো তুমি,
আমি এমন কোন কর্ম কোনোদিন করি নাই যে আমার চোখের সামনে আমার 100টি পুত্র গত হবে, আমার 100টি পুত্র হত হবে। আমি এমন কোন কর্ম কোনোদিন করি নাই। যেই দিন আমি হস্তিনাপুরে এসে দেখেছি আমার স্বামী অন্ধ, সেই দিন আমি নিজের চোখের মধ্যে কাপড় বেঁধে নিয়েছি। তুমি বলো তুমি ভগবান, তুমি কেমন ভগবান? হে কেমন ভগবান? এই হস্তিনাপুরে এই যে কুরুক্ষেত্রে যে যুদ্ধ হলো, তুমি সকলকে বলে বেড়াচ্ছ এটা নাকি ধর্মযুদ্ধ। এটা কেমন ধর্মযুদ্ধ বলতে পারো? কেমন ধর্মযুদ্ধ? পিতামহ ভীষ্ম যখন যুদ্ধ করছিলেন, সেই সময় তুমি আর অর্জুন দুজনে মিলে নিজেদের রথে শিখণ্ডীকে তুললে। শিখণ্ডীকে দেখে পিতামহ ভীষ্ম ধনুর্বাণ রেখে দিল, আর নিরস্ত ভীষ্মকে বানে বানে জর্জরিত করে তোমরা শরাব ঘাতে শুইয়ে দিলে, সরসজ্জায়। বলো এটা ধর্মযুদ্ধ? কর্ণ যুদ্ধ করতে করতে তার রথের চাকাটা মাটির মধ্যে পড়ে গিয়েছিল, গেথে গিয়েছিল। কর্ণ যখন তার ধনুর্বাণ রেখে ওই রথের চাকাটা তুলতে গিয়েছিল, তখন তোমার প্ররোচনায় অর্জুন বাণ ছুঁড়ে মারলো, আর কর্ণের শিরচ্ছেদ হয়ে গেল। বলো নিরস্ত সৈনিককে মারাটা কি অধর্ম না অধর্ম? এটা ধর্মযুদ্ধ? দ্রোণাচার্যকে তোমরা সবাই মিলে, এমনকি যুধিষ্ঠির, ধর্মরাজ যুধিষ্ঠির পর্যন্ত বলল অশ্বত্থামা হত। দ্রোণাচার্য অস্ত্র ছেড়ে দিল, ধৃষ্টদ্যুম্ন গলাটা কেটে দিল। বলো এটা ধর্ম না অধর্ম? মিথ্যে কথা বলা। আর তুমি বলে বেড়াচ্ছ কুরুক্ষেত্রের যুদ্ধ নাকি ধর্মযুদ্ধ, তাই না? কৃষ্ণ যাদের পক্ষে দাঁড়িয়ে তুমি যুদ্ধ করলে, যাদের রথের সারথি হলে, একবার ভেবে দেখো তাদের পিতৃ পরিচয় কি? তাদের পিতৃ পরিচয় কি? ভগবান শ্রীকৃষ্ণ বলছে কেন তারা পঞ্চ পাণ্ডব? বলে পাণ্ডু কি তাদের পিতা? পাণ্ডু কি তাদের পিতা? বলো কৃষ্ণ, তুমি উত্তর দাও। ধর্মপুত্র যুধিষ্ঠির, পবন পুত্র ভীম, ইন্দ্রপুত্র অর্জুন, আর অশ্বিনী কুমার দ্বয়ের পুত্র হলো নকুল আর সহদেব। তাহলে যাদের পক্ষে দাঁড়িয়ে তুমি যুদ্ধ করলে তাদের পিতৃ পরিচয়েরই ঠিক নেই। বলছে তারা পাণ্ডব, কিন্তু তাদের পিতা অন্য কেউ। আর আমার শতপুত্র, হ্যাঁ, সেই শতপুত্র সতী মায়ের শতপুত্রকে তুমি মেরে ফেললে, আবার বলছো ধর্মযুদ্ধ করেছো। ভগবান শ্রীকৃষ্ণ বলছে ও মা, তোমার কথা শেষ? বলে হ্যাঁ। বলে এবার আমি বলি? বলে বলো। বলে এটা যদি ধর্মযুদ্ধ না হয়, সত্যি যদি এটা অধর্মের যুদ্ধ হয়, তবে বলে রাখি মা, এই অধর্মের বীজটা তুমি পুঁতেছিলে। কি বললে কৃষ্ণ? আমি যেই দিন হস্তিনাপুরে এসেছি সেই দিনই চোখে কাপড় বেঁধেছি। আমি কি করে অধর্মের বীজ বপন করব বলতে পারো? বলে বেশ মা বেশ, এবার আমার মুখে শোনো। যেই দিন তুমি হস্তিনাপুরে নববধূ রূপে এলে, এসে দেখলে তোমার স্বামী অন্ধ। অন্ধ বলে রাজ সিংহাসন থেকে বঞ্চিত, বড় ছেলে, কিন্তু উত্তরাধিকারী সূত্রে রাজ সিংহাসন সেখান থেকে বঞ্চিত। তার ছোট ভাই পাণ্ডু, সে হচ্ছে রাজা। তোমার মনে হিংসা হয় নাই? গান্ধারী বলছে এটা সবারই হবে। এসে যদি কেউ দেখে যে তার স্বামী অসুস্থ বলে ছোট ভাই সব পেয়েছে, রাজৈশ্বর্য পেয়েছে, আর বড় ভাই কিচ্ছু পাই নাই, তাহলে সবারই মনের মধ্যে হিংসা জাগবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন শোনো মা, যদি রাগ হতো বলতাম রাগ করাটা ঠিক আছে, কিন্তু হিংসা এটা বড় খারাপ জিনিস। আর এই হিংসার জন্যই, তোমার অন্তরের হিংসার জন্যই আজকে যদি বলি এই কুরুক্ষেত্রের যুদ্ধ। গান্ধারী বলছে কেন তুমি বারবার আমাকে দায়ী করছো? বলে শোনো মা, আমি শেষ করি। যেই এসে দেখলে তোমার স্বামী অন্ধ,
তাই সবার কাছে ভালো হওয়ার জন্য চোখে তুমি কাপড় বাঁধলে, কাপড় দিয়ে চোখটাকে তো বাঁধলে মা, কিন্তু কানটাকে তো তুমি বাঁধলে না। একদিন দেখলে হস্তিনাপুরের রাজরানী কুন্তির কাছে দুর্বাসা মহামুনি এসেছে। মন দিয়ে শুনবেন, মহামুনির নাম কি কি বললাম? দুর্বাসা মহামুনি এসেছে। তিনি কিন্তু ভয়ঙ্কর মুনি, পান থেকে চুন খসলে অভিশাপ দিয়ে একদম গাছ পাথর বানিয়ে দেন। হ্যাঁ, তো দুর্বাসা মহামুনি এসে কুন্তি মহারানীকে ডেকে বলছে, মহারানী আমার অন্তরে বড় সাধ, আপনি আমাকে 100টা পাত্রে মানে 100টা বাটিতে করে আপনি আমাকে উত্তপ্ত মিষ্টান্ন মানে গরম পায়েস রান্না করে খাওয়ান। তুমি শুনলে পাশের ঘর থেকে। একথা শোনা মাত্র কুন্তি মহারানী ছুটে গেলেন রান্নাঘরে। 100টি সোনার পাত্র মানে সোনার বাটি গুনে গুনে রেখে মিষ্টান্ন রান্না করতে গেল, পায়েস রান্না করতে গেল। ও মা, তুমি চোখে দেখো না, তাই না মা? চোখে কাপড় বেঁধেছো তাই তো, কিন্তু কানে তো তুমি শুনতে পাও। চোখে দেখো না, কোন ফাঁকে তুমি এসে চুপি চুপি একটি বাটি সরিয়ে নিয়ে চলে গেলে? বলো, ঠিক বলছি না ভুল বলছি? গান্ধারী মাথা নিচু করে রয়েছে। ও মা, এখন কথা বলছো না কেন? ঠিক বলছি না ভুল বলছি? মাথা নিচু করে রয়েছো। কি ভেবেছিলে একটা বাটি কম পড়বে আর দুর্বাসা মহামুনি অভিশাপ দেবে কুন্তিকে? তাই তো তুমি চেয়েছিলে, হলোও তাই। উত্তপ্ত মিষ্টান্ন রান্না করে কুন্তি সামনে বসে দুর্বাসা মহামুনিকে সেবা দিলেন। একটা করে পাত্রের মধ্যে মিষ্টান্ন ঢেলে দিচ্ছে আর দুর্বাসা মহামুনি আস্বাদন করছেন। 1 ছুঁড়ে ফেলে দিচ্ছেন, 2 ছুঁড়ে ফেলে দিচ্ছেন, 3 ছুঁড়ে ফেলে দিচ্ছেন। এইভাবে 95, 96, 97, 98, 99টা পাত্র আস্বাদন করার পর মানে খাওয়ার পর দেখা গেল আর পাত্র নাই, বাটি তো নাই, কারণ গান্ধারী তো সরিয়ে নিয়েছে, আর বাটি পাবে কোথায়? দুর্বাসা মহামুনি রেগে গেলেন। গান্ধারী, কুন্তি, তুমি আমায় কথা দিয়েছিলে 100 পাত্রে উত্তপ্ত মিষ্টান্ন আমাকে আস্বাদন করাবে, আমাকে খাওয়াবে। 99 পাত্রে দিলে কেন? আমি তোমায় অভিশাপ দেব। সঙ্গে সঙ্গে কুন্তি মহারানী বলে উঠলেন, দাঁড়ান মুনিবর, আমি আপনাকে 100টা পাত্রেই উত্তপ্ত মিষ্টান্ন সেবা দেব। বাটি নেই তো কি হয়েছে, এখানে বসেই আপনাকে সেবা দেব। দুর্বাসা মহামুনি বলছে, কুন্তি তুমি কি সেবার নিয়ম জানো না? হরি বল। সেবার নিয়ম কি মানে খেতে দেওয়ার নিয়ম কি? এখন কিন্তু আমরা ওই নিয়মটাও ভুলে গিয়েছি। দেখুন, শাস্ত্রের বিধান দিয়ে যাচ্ছি, এখানে শাস্ত্রের বিধান বলছি, শাস্ত্র ছাড়া কোনো কথা বলবো না। দেখবেন মহাপ্রভুর যখন ভোগ লাগে বা আগেকার দিনের সিনেমা, ওই উত্তম কুমারের আমলের সিনেমা, হ্যাঁ, দেখবেন বাড়ির কর্তাকে যখন খেতে দেয় তখন কেমন করে খেতে দিত আগেকার দিনে? প্রথমে একটা আসন পেতে দিত, ঠিক বলছি না? তারপরে একটা বড় কাঁসার থালায় মাঝখানে অন্ন, চারিদিকে 5 রকমের ভাজা, আর তারপরে বাটিতে 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 করে এই তরকারি, শুক্তো, ডাল ইত্যাদি সাজিয়ে দিত, আর কাঁসার গ্লাসে করে 1 গ্লাস জল। আর সামনে বসে যখন তিনি সেবা করতেন, সামনে বসে হাত পাখা দিয়ে হাওয়া করত। কি ঠিক বলছি না ভুল বলছি? আর এখন সেবার নিয়ম কি? ওইটাই হচ্ছে সেবার নিয়ম। মহাপ্রভুকেও যখন আমরা দেই, দেখবেন মাটির পাত্রে করে, মাটির থালায় করে সুন্দর করে সাজিয়ে, ছোট ছোট মাটির পাত্রে করে আমরা মহাপ্রভুকে সাজিয়ে দেই, তাই তো? বিভিন্ন জায়গায় দেখবেন 64 মহন্তের ভোগ যখন হয়। হ্যাঁ, তো যাই হোক, এখন সেবার নিয়ম কি হয়েছে? বাড়িতে কারো বাড়িতে যদি যাই, দেখা যায় স্টিলের থালায় করে প্রথমে অন্ন বেড়ে দিয়ে গেল, মানে ভাত দিয়ে গেল, দিয়েই আবার ছুটে গেল কোথায়? রান্নাঘরে ডাল আনতে। ডাল নিয়ে এসে দিল, আবার ছুটে গেল ভাজা আনতে, আবার ছুটে গেল